হ্যালো স্টুডেন্টস, ঈশা লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণী ইতিহাস দ্বিতীয় অধ্যায় ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ এই অধ্যায়টির 2 ও 3 মার্কের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো এর পূর্ববর্তী ভিডিওতে আমরা এই অধ্যায়ের সমস্ত শর্ট প্রশ্নগুলো আলোচনা করেছি। তো সেই ভিডিওটি দেখে না থাকলে অবশ্যই প্লে লিস্ট থেকে ভিডিওটি দেখে নাও। তো আজকে আমরা এই অধ্যায়ে 2 ও 3 মার্কের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি তোমরা খুব মনোযোগ সহকারে দেখে নাও, প্রয়োজন হলে খাতাতে রেডি করে নাও, কারণ পরীক্ষাতে এর বাইরে তোমাদের বেশি কিছু পড়তে হবে না। তো এই ভিডিওটি যদি তোমরা দেখে নাও তাহলে এই অধ্যায়ের সমস্ত 2 ও 3 মার্কের প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে। তো দেখে নাও কোন প্রশ্নগুলো পড়বে। প্রথম প্রশ্ন কি বলেছে, দাবানল কাকে বলে? দাবানল কাকে বলে? না, বনে গাছের ডালে ডালে ঘষা লেগে আগুন জ্বলে ওঠাকে দাবানল বলে। আদিম মানুষ আগুন জ্বালাতে শেখার আগে দাবানলের আগুনকে সংগ্রহ করে কাঠ জ্বালাতো। পরের প্রশ্ন, এপ কি? না, লক্ষ লক্ষ বছর আগে আফ্রিকা মহাদেশের ঘন জঙ্গলে লেজবিহীন এক ধরনের বড় বানর দেখতে পাওয়া যেত, এদের এপ বলে। অর্থাৎ মনে রাখবে যে লেজবিহীন বড় বানরকে এপ বলা হতো। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা কিন্তু। দাবানল এবং এপ এই দুটি প্রশ্নের কিন্তু একটি প্রশ্ন বরাবরই হয়ে থাকে। তো এপ কি? না, লেজবিহীন বড় বানরকে বলা হয় এপ। এদের কোথায় দেখতে পাওয়া যেত? না, আফ্রিকার পূর্বাঞ্চলে, অর্থাৎ আফ্রিকার পূর্বাংশে এই এপ দেখতে পাওয়া যেত। পরের প্রশ্ন তোমাদের টেক্সট বইতে রয়েছে এই প্রশ্নটা। তো আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কি কি সুবিধা হয়েছিল? তো আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের অনেক সুবিধা হয়েছিল, যেমন প্রচন্ড শীতের হাত থেকে রক্ষা পেত। 2, বন্য জন্তুর আক্রমণ থেকে রক্ষা পেয়েছিল। 3, কাঁচা মাংস খাওয়ার পরিবর্তে ঝলসানো মাংস খাওয়া শুরু করলো। পরের প্রশ্ন, আদিম মানুষ যাযাবর ছিল কেন? এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ রয়েছে। তো আদিম মানুষ যাযাবর ছিল তার কারণগুলি কি? 1, আদিম মানুষ নিজেদের খাবার নিজেরা বানাতে পারতো না, তারা বনজঙ্গল থেকে খাবার সংগ্রহ করে খেত। আর 2, শিকার ও ফলমূলের খোঁজে তাদের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হতো। পরের প্রশ্ন, আদিম মানুষ জোট বেঁধেছিল কেন? এর ফলে তাদের কি সুবিধা হয়েছিল? তো আদিম মানুষ জোট বাঁধার কারণ হলো কি? 1, পশু শিকার, 2, আত্মরক্ষা। তো পশু শিকারে কি বলেছে দেখে নাও, যে আদিম মানুষ বনের বিভিন্ন ধরনের পশু শিকার করে তার মাংস খেত, আর দলবদ্ধভাবে পশু শিকার করতে যেত। 2, আত্মরক্ষা। তো বন্য জন্তুর আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে তারা দল বেঁধে থাকতো। আর এই সুবিধা কি হয়েছিল? না, দল বেঁধে থাকার ফলে নিজেদের একটি সংস্কৃতি তৈরি হয়েছিল এবং তারা কৃষিকাজের মতো একটি গোষ্ঠীবদ্ধ কাজ করতে সক্ষম হয়েছিল। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, হোমো ইরেক্টাস শ্রেণীর মানুষের বৈশিষ্ট্য কি? তো এরা ছিল আনুমানিক 20 লক্ষ থেকে 3,50,000 বছর আগে। এরা দলবদ্ধভাবে গুহায় থাকতো। 3, এরা 2 পায়ে ভর করে সোজায় দাঁড়াতে পারত। 4, এরাই প্রথম আগুনের ব্যবহার শিখেছিল এবং এরাই প্রথম কিন্তু হাত কুঠার বানিয়েছিল। এটা মনে রাখবে। পরের প্রশ্ন 7, হোমোসেপিয়েন্স শ্রেণীর মানুষের বৈশিষ্ট্য কি? তো এরা আনুমানিক 2,30,000 বছর আগে এসেছিল। এরা দল বেঁধে পশু শিকার করত, নানা কাজে আগুনের ব্যবহার করত, মাংস পুড়িয়ে খেত। আর কি? 3, এরা তীক্ষ্ণ ধারালো পাথরের অস্ত্র তৈরি করতে শিখেছিল। পরের প্রশ্ন, টিকা লেখো ভীমবেটকা। তো মধ্যপ্রদেশের ভোপাল থেকে কিছু দূরে বিন্ধ্য পর্বতের জঙ্গলে ভীমবেটকায় অনেকগুলি গুহার সন্ধান পাওয়া গিয়েছে। এই গুহায় পুরনো পাথরের যুগের বসবাসকারী আদিম মানুষেরা অনেক ছবি এঁকেছে। এর বৈশিষ্ট্যগুলি হলো: 1, ছবিগুলি প্রায় সবগুলি শিকারের ছবি। 2, ছবিগুলিতে দেখা যায় মানুষ একা বা দল বেঁধে শিকার করছে। আর 3, ছবিগুলিতে সবুজ, হলুদ, সাদা ও লাল রঙের ব্যবহার দেখা যায়। পরীক্ষাতে প্রশ্ন হতে পারে যে ভীমবেটকার গুহায় ছবিগুলি কি রঙের ছিল? তো সবুজ, হলুদ, সাদা ও লাল রঙের। মনে রাখবে তোমরা। আচ্ছা, তোমাদের পরীক্ষাতে যেই প্রশ্নটা আসার চান্স সব থেকে বেশি রয়েছে সেটা হচ্ছে এইটা। হয় দুটো দিতে পারে, যে পুরনো ও নতুন পাথরের যুগের মধ্যে পার্থক্য, বা পুরনো বা মাঝের পাথরের যুগের পার্থক্য। অর্থাৎ তোমরা 3টে পার্থক্যই ভালো করে বলতে হবে। তো দেখে নাও প্রথমে, যে আনুমানিক খ্রিস্টপূর্ব 20 লক্ষ বছর থেকে খ্রিস্টপূর্ব 10,000 বছর। আর মাঝের পাথরের যুগ আনুমানিক খ্রিস্টপূর্ব 10,000 বছর থেকে খ্রিস্টপূর্ব 8,000 বছর। আর এটা আনুমানিক খ্রিস্টপূর্ব 8,000 থেকে খ্রিস্টপূর্ব 4,000 বছর। পরে দেখো যে হাতিয়ারগুলো বড় ও ভারী পাথরের, হাতিয়ারের পাথর ছোট, হালকা ও ধারালো। আর নতুন পাথরের যুগে হাতিয়ারগুলো অনেক হালকা ও ধারালো। তো 3 দেখে নাও, যে খোলা আকাশের নিচে কখনো বা গুহায় থাকতো। এরা কি করেছিল? গুহা থেকে বেরিয়ে ছোট ছোট বসতি বানানো শুরু করে। আর নতুন পাথরের যুগে কি হয়েছিল? যাযাবর জীবন ছেড়ে একটা অঞ্চলে স্থায়ী বসতি বানানো হতো। তো তোমরা এই সময়টা খুব ভালো করে মনে রাখবে, যে পুরনো পাথরের যুগ খ্রিস্টপূর্ব 20 লক্ষ বছর থেকে
10,000 বছর, মাঝের পাথরের যুগ 10,000 থেকে 8,000 বছর, আর নতুন পাথরের যুগ খ্রিস্টপূর্ব 8,000 থেকে খ্রিস্টপূর্ব 4,000 বছর। তো তোমরা এই অধ্যায় থেকে যদি এই কয়েকটা প্রশ্ন করে নাও, তাহলে তোমরা এই অধ্যায়ের সমস্ত 2 মার্কের প্রশ্নগুলো অবশ্যই পেয়ে যাবে। তাই ভিডিওটি তোমরা খাতাতে রেডি করে নাও, কারণ পরীক্ষার সময় তোমাদের পড়তে অনেক সুবিধা হবে। তো পরবর্তী ভিডিও আমরা 3 নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করব। তো চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ও পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে নাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যেতে পারো। ও তোমার বন্ধুদের মধ্যেও ভিডিওটি শেয়ার করে দাও, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। এই ভিডিওতে এই পর্যন্ত। ধন্যবাদ।